আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় শ্রেণী তোমরা যারা রয়েছো তোমাদের ইতোমধ্যেই কিন্তু তোমাদের ১০ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। প্রথমে তোমাদের যে পরীক্ষাটি সেটা হচ্ছে ইংরেজি। আমি তোমাদের জন্য ইংরেজি সাজেশন রেডি করেছি, প্রস্তুত করেছি, সেগুলো এখন তোমাদের দেখাচ্ছি। এরকম অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হবে। তো সেগুলো প্রস্তুতি নিতে হলে অবশ্যই বলবো একটু তোমাদের পড়তে হবে, একটু ভালো গাইডলাইন তোমাদের প্রয়োজন। তো তোমাদের এখানে যে কাজটি করবে, যেখানে দেখতে পাচ্ছ যে ৩ নম্বর রয়েছে, ১ নাম্বার এখানে একটি প্যাচ দেওয়া থাকবে। এই প্যাচ থেকে তোমাদের ১ নাম্বার, ২ নাম্বার এবং ৩ নম্বর প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তো এখান থেকে তোমরা একটু যদি লক্ষ্য করো, ১ নম্বরে তোমাদের রয়েছে এমসিকিউ। এখানে এমসিকিউ তোমাদের ৫ টা এমসিকিউ থাকবে। সেই এমসিকিউ গুলোর আনসার দিতে হবে। আমি কিন্তু এখানে তোমাদের আনসার গুলো দিয়ে দিয়েছি। সেই আনসার গুলো তোমরা দেখে নিতে পারো। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছ ট্রু ফলস রয়েছে। সেই ট্রু ফলস গুলো তোমরা একটু ভালোভাবে পড়বে। না হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। ভালোভাবে পড়ে যদি ট্রু হয় তাহলে ট্রু, ফলস হলে ফলস লিখে সেগুলোকে চিহ্নিত করবে। এরপর তোমাদের এখান থেকে রয়েছে ২ নম্বর রয়েছে শূন্যস্থান। এই শূন্যস্থানগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং সেগুলো শূন্যস্থানে এখানে বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে কোনটা কোন জায়গায় হবে সেটা তোমরা ভালোভাবে মিলিয়ে নিবে। এখানে আমি উত্তর দিয়ে দিয়েছি। এগুলো বসিয়ে তোমরা মিলিয়ে নিবে। ৩ নম্বর দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্যাসেজ থেকে দিতে হবে। তোমাদের যে প্যাসটি দেওয়া আছে সেই প্যাস থেকে দিতে হবে। প্রশ্নগুলো খুব সহজ। যদি তোমরা একটু চেষ্টা করো অবশ্যই পারবে। যেমন এখানে বলা হচ্ছে হাউ ওল্ড ইজ সুনীল? সুনীলের বয়স কত? এরকম করে সবগুলো প্রশ্নই দেওয়া আছে। যেখানে উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি। তার আগে বলব তোমরা যদি আমাদের বাংলা স্টাডি পয়েন্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে আমাদের প্রত্যেকটি ভিডিও তোমরা দেখতে থাকবে। এখানে তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে। সেগুলো পেতে হলে অবশ্যই বলবো আমাদের সাথেই থাকতে হবে সাবস্ক্রাইব করে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকতে হবে। ৪ নম্বর দেখতে পাচ্ছ এখানে একলম বিকলম থাকবে। একলম বিকলম গুলো একটু মিনিং গুলো ভালোভাবে বুঝতে হবে যে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছ যে একটার সাথে একটা মিলকরণ করতে হবে। বুঝে, বুঝে কিন্তু সেগুলো মিলকরণ করতে হবে। নাহলে কিন্তু তোমরা কিছুতেই পারবে না। এখানে দেখতে পাচ্ছ বাকি কাজগুলো এখানে রয়েছে এবং সেগুলোর উত্তর এখানে দিয়ে দিয়েছি। অথবা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। এখানে সব বর্ণগুলোর বা সংখ্যাগুলোর বানান লিখতে বলা হচ্ছে। এখানে তোমার বানানগুলো লিখবে। তারপর এখানে বলা হচ্ছে অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল ফর্ম ইন ওয়ার্ডস। এইসব বর্ণগুলোর সংখ্যাগুলোর এখানে তোমাদের ক্রমাৎ সংখ্যা লিখতে হবে। যেমন 14 কে বলা হয় 14, 9 কে বলা হয় 9, 11 কে বলা হয় 11, 6, 6, 4, 4। এখানে তোমরা এভাবে করে অর্ডিনাল নাম্বারগুলো দিবে, অর্ডিনাল ফর্মগুলো পূরণ করবে। এরপরে হচ্ছে তোমাদের এখানে রিয়ারেঞ্জ থাকবে, রিয়ারেঞ্জ গুলো এলোমেলো দেওয়া থাকবে। সেগুলো তোমাদের সাজিয়ে সেগুলো একটা বাক্যে পরিণত করতে হবে। যেখানে বলা হচ্ছে শরীর 8, ওল্ড ইজ ইয়ার্স, তাহলে এখানে হবে শরীর ইজ 8 ইয়ার্স ওল্ড। এরকম করে সাজাতে হবে। এখানে তোমাদের যে উত্তরগুলো রয়েছে তোমরা সেগুলো চাইলে দেখে নিতে পারো। এরপরে তোমাদের সব বাক্য গঠন, যেখানে যে শব্দগুলো দেওয়া আছে শব্দগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি করবে। যেমন আফটারনুন দিয়ে হবে উই প্লে ইন দ্য আফটারনুন, গুড দিয়ে হবে আমি ইজ এ গুড বয়, মেনি দিয়ে হবে আই হ্যাভ মেনি বুকস, ওল্ড দিয়ে হবে শি ইজ 8 ইয়ার্স ওল্ড। এরকম করে শব্দগুলো দিয়ে তোর বাক্য গঠন করবে। এরপরে হচ্ছে তোমাদের পাংচুয়েশন মার্কস, মানে হচ্ছে বিরাম চিহ্ন। এসব এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছ এখানে সবগুলো কিন্তু স্মল লেটার দিয়ে থাকবে। সেগুলোকে তোমাদের পাংচুয়েশন মার্কগুলো ব্যবহার করে সেগুলো ঠিকঠাক করে নিতে হবে যে কোন জায়গায় ফুল স্টপ হচ্ছে, কোন জায়গায় কমা হচ্ছে, কোন জায়গায় ফার্স্ট লেটার বড় হাতের হচ্ছে, কোন জায়গায় স্মল লেটার হবে, সেগুলো মেনটেন করে কিন্তু তোমাদের পাংচুয়েশন মার্কসটা পূরণ করতে হবে। দেখো যে এখানে তোমাদের কিন্তু পাংচুয়েশন যে মার্কসটা রয়েছে সেটা কিন্তু উত্তর আমি এখানে দিয়ে দিয়েছি। সেগুলো একটু দেখে নাও যে এখানে কোন জায়গায় অ্যাপোস্ট্রফি হচ্ছে, কোন জায়গায় ফুল স্টপ হচ্ছে সেগুলো। তারপর এখানে বলা হচ্ছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে যে শব্দগুলো দেওয়া আছে সে শব্দগুলোর তোমাদের সিঙ্গুলার প্লুরাল করে লিখতে হবে। যেমন এখানে সিঙ্গুলার প্লুরাল কিন্তু দেওয়া আছে যে আহ, তোমরা যদি একটু লক্ষ্য করো উইন্ডো জানালা, তাহলে উইন্ডোজ এর যুক্ত থাকলে সেগুলো প্লুরাল। ৮ নম্বরে হচ্ছে তোমাদের এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই নাউন্স, প্রনাউন অ্যান্ড ভার্ব। যে কোনটা নাউন, কোনটা প্রনাউন এবং কোনটা ভার্ব সেগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করবে। যে এখানে বলা হচ্ছে সাবিয়া ইজ ইন ক্লাস 3, তারপরে আই মিন সুনীল, রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে যেগুলো নিচে আন্ডারলাইন দেওয়া আছে সেগুলোর উপর নির্ভর করে কিন্তু তোমাদের সেগুলো নাউন নাকি প্রনাউন নাকি ভার্ব সেগুলো তোমাদের সিলেক্ট করতে হবে। যেমন এখানে উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি যে ক্লাস হচ্ছে একটি নাউন, এম হচ্ছে একটি ভার্ব, রাহাত হচ্ছে নাউন। এখানে এগুলো পূরণ করবে। এরপর এখানে তোমাদের এখানে যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলো তোমরা নেগেটিভ করবে, যে সেগুলোর সাথে নট যুক্ত করে মূলত নেগেটিভ করবে বাক্যগুলোর সাথে। এখানে দেখো যে নিচে এগুলো সবগুলো দেওয়া আছে।
9 নম্বর রয়েছে তোমাদের এখানে হচ্ছে শর্ট কম্পোজিশন। তোমাদের এখানে সংক্ষিপ্ত আকারে একটি কম্পোজিশন লিখতে হবে প্যারাগ্রাফের মতো করে। সেটি এরকমভাবে তোমাদের স্কুল থেকে যেটি দেওয়া হয়, বিদ্যালয় থেকে যেটি দেওয়া হয় সেগুলো মূলত শেষ করবে, লিখবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের সাজেশন। সকল কিছুই কিন্তু বিস্তারিতভাবে আমি তোমাদের বলে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে, এবং প্রত্যেকটি ভিডিও কিন্তু তোমাদের জন্য এখানে প্রকাশ করা হবে এবং সাজেশনও দেওয়া হবে যে কোনগুলো তোমাদের জন্য বেস্ট হবে। তো সেগুলো পেতে হলে অবশ্যই বলবো আমাদের সাথেই থাকতে হবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকতে হবে, এবং যাদের কমেন্ট আমি বেশি দেখবো তাদের জন্য মূলত বেশি বেশি ভিডিও আপলোড করব। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।